বান্দরবান তথা পার্বত্য জেলায় 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি হলো খ্যাং। ৪,৫০০ জনসংখ্যার এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস একেবারেই প্রত্যন্ত পাহাড়ে। অবহেলিত এই মানুষগুলোই ভাষার মাসে মঞ্চায়ন করেছে নিজস্ব ভাষার প্রথম নাটক। নিজেদের ঐতিহ্য আর সংস্কৃতি তুলে ধরতে পেরে বেশ খুশি তারা। প্রকৃতি পূজারী হিসেবে পরিচিত খ্যাং জনগোষ্ঠী, যাদের জীবিকা মূলত জুম চাষ নির্ভর, শিক্ষা দীক্ষায় একেবারেই পিছিয়ে। এই ভাষার মাসে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে প্রথমবারের মতো নিজস্ব ভাষায় নাটক মঞ্চায়ন করেছে খ্যাং জনগোষ্ঠী। বাংলাদেশের সর্বপ্রথম খ্যাং ভাষায় নাটক মঞ্চায়ন করতে পেরে আমি অত্যন্ত খুশি। আমাদের জাতিকে আমাদের ভাষাকে ঐতিহ্যকে ধরে রাখতে পেরেছি, আমরা আজকে অনেক খুশি। ভবিষ্যতেও আরও এরকম আসুক, আমি এইটাই চাই। নিজেদের ভাষার নাটক থেকে কুসংস্কার, মাদক সেবনের ভয়াবহতা, বাল্যবিবাহের কুফল, স্বাস্থ্য সচেতনতা সহ অনেক বিষয়ে জানতে পেরেছেন বলে দাবি ক্ষুদ্র এই নৃগোষ্ঠীর। গ্রামে গ্রামে এমন নাটক প্রচারের দাবি তাদের। বাল্যবিবাহ, তারপর মাদকদ্রব্য থেকে বিরত থাকা আর স্বাস্থ্য সম্পর্কে আমরা অনেক কিছু শিখেছি। কুসংস্কার এবং অপকর্ম আছে, এইসব যেন পরিহার করতে পারি, এইসব চেষ্টা করব। খ্যাং ভাষায় এভাবে যদি নাটক সব জায়গাতে দেখায়, ওইরকম হলে আমাদের খ্যাং জাতি উন্নতির দিকে যাবে। পাহাড়ি অঞ্চলে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে নানা উদ্যোগের কথা জানান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের এই কর্মকর্তা। এবছর প্রথম আমরা উদ্যোগ নিয়েছি এবং খ্যাং ভাষায় আমরা প্রথমবার নাটক মঞ্চায়ন করেছি এবং যথেষ্ট উৎসাহ উদ্দীপনা নিয়ে এই খ্যাং ছাত্রছাত্রীরা, এখানকার তরুণ তরুণী অংশগ্রহণ করেছে। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম।